দাঁড়ান, একটু শুনে যান এই জ্যোতিষের কথা। এই কথাগুলো শুনলে আপনার অবশ্যই বাস্তব জীবনে কাজে লাগবে। দেখবেন অনেকে বাড়িতে চাপা ফুল গাছ লাগিয়ে রাখে, কিন্তু চাপা ফুল গাছ কখনোই বাড়িতে লাগাতে নেই। এই বিষয়টা কি আপনি জানেন? এতে করে আপনার বংশ পুরো শেষ হয়ে যেতে পারে। আপনার নিজের সন্তান সন্ততি সমস্ত কিছু সব একদম সে বাড়িতে বসবাসের যোগ্যই থাকবে না। সেই বাড়িটা পুরো একটা মরুভূমির আকার ধারণ করবে। আপনারা বাড়িতে চাপা ফুল গাছটা কখনোই লাগাবেন না। দেখুন, যে ভূমিধ্বস হয়, সে ভূমিধ্বস কীভাবে হয় সেগুলো আপনাদেরকে আমি সংক্ষেপে বলছি, আপনারা জেনে রাখুন যে কীভাবে ভূমিধ্বস হয়। যেমন ধরুন, আপনার বাড়িতে যদি কখনো এই চাপা ফুল গাছ লাগান, তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি কালধূত্র গাছ লাগান, এতে কী হবে, বাড়িতে ভূমিধ্বস হবে। এছাড়াও ধরুন, বছরে একবার যেমন আপনাদের দুধ উতলানো পুজোটা করতে হয় বৈশাখ মাসের প্রথমে, পয়লা বৈশাখের দিন বাড়িতে যদি আপনি দুধ উতলান, মানে কী করবেন, একটা সরা দিয়ে সেই সরাটা উপরে দুধ দেবেন, দিয়ে বাড়িতে যে কোনো জায়গায় আগুন দিয়ে আপনারা জাল দেবেন। দিয়ে যখন দুধটা উল্টে যাবে, তাহলে কী হবে, আপনার বাড়িতে 1 বছরের জন্য ভালো থাকবে, আপনার ভূমিধ্বসটা কেটে যাবে। ভূমিধ্বস কীভাবে হয় সেই বিষয়গুলো আমি বলছি, শুনুন যে কি কি কারণে ভূমিধ্বস হতে পারে। যেমন ধরুন, আপনার বাড়িতে কোনো একটা বিড়ালের হাড় পড়েছে, কিংবা ধরুন একটা গরুর হাড় পড়েছে, কিংবা ধরুন শকুনের কোনো একটা হাড় আপনার বাড়িতে পড়েছে, কিংবা আপনি ধরুন যে আপনার কোনো একটা কাকের কোনো একটা হাড়, কিংবা কাকের লোম, কিংবা আপনার হচ্ছে শগুনের লোম, এই জাতীয় জিনিস যদি আপনার বাড়িতে পড়ে, তাহলে কিন্তু আপনার বাড়িতে ভূমিধ্বস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে ভূমিধ্বস হয়ে গেলে কিন্তু খুব অশুভ হয়। সংসারে আয় উন্নতি এগুলো সব বন্ধ হয়ে যায়। সংসারে কোনো আয় হয় না, উন্নতি হয় না। আপনি পদে পদে বিঘ্নে পড়বেন, নানান রকম বিপদ এসে আপনার সম্মুখে হাজির হবে। আপনি ধার দেনায় জর্জরিত হয়ে যাবেন। তাহলে এর জন্য প্রতিকার কী করতে হবে, যে কি বাড়িতে কখনো আপনারা কি করবেন, কালধূত্র গাছ আর হচ্ছে গিয়ে আপনি চাপা ফুল গাছ, এই দুটো গাছ আপনি বর্জন করবেন। আপনার বাগান বাড়িতে যদি থেকে থাকে, আপনি এগুলো একদম পুরোপুরি দমে বন্ধ করে দেবেন, লাগাবেন না বাড়িতে। আর বছরের বললাম পয়লা বৈশাখের দিন ধরে, কিংবা যদি নাও পারেন তাহলে পয়লা বৈশাখ বাদ দিয়েও হবে, বৈশাখ মাসের যে কোনো একটা দিন থেকে ভালো একটা, শুধু শনিবার মঙ্গলবার রবিবার এই 3টে দিন বাদ দেবেন, দিয়ে আপনার যে কোনো দিন ওই একটা সরা নিয়ে এসে দুধ উতলাবেন বাড়িতে। যখন দুধটা উল্টিয়ে যাবে, মানে যখন ওপরে উঠবে, তখন আপনারা কি করবেন, তখন আপনারা একটা উলুধ্বনি দেবেন, দিয়ে ওই দুধটা কি করবেন, যে কোনো জলাশয়ে ফেলে দিয়ে আসবেন। দেখবেন আপনার ভালো হবে, আয় হবে, উন্নতি হবে, ভালো।